ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরেই টানা পড়েন। ইডির জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, ভোটের মুখে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার 2। গোহারা হারের লজ্জা, পুরনো আসনে লড়তে চান না সিপিএমের হেভিওয়েট নেতারা। প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপি কন্দল, বহিরাগত প্রার্থী মানব না, পড়ল পোস্টার। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে বেকার ভাতা, কিভাবে যুবসাথীর জন্য আবেদন করবেন জানালেন মমতা। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের দিনক্ষণ পেছল কমিশন, সুপ্রিম নির্দেশের পরেই সিদ্ধান্ত। নেপাল থেকে দিল্লি পাচারের ছক বানচাল, বাগডোগরা বিমানবন্দরে উদ্ধার 4.5 কোটি হিরে। মাধ্যমিক পরীক্ষার দিনে দুর্ঘটনায় মৃত্যু বাবার, দেহ মর্গে রেখে চোখের জল মুছে পরীক্ষা কেন্দ্রে মেয়ে। কোনো জন্মে বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে না, হুঙ্কার যোগীর। আসামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত ভোটারের নাম বাদ গেল জানুন বিস্তারিত খবরে। স্পিকারকে সময় দিতে চান না তৃণমূল, কংগ্রেস শর্ত মানলেই অনাস্থা, স্পষ্ট জানালেন অভিষেক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্টে নয়, এবার 1 এপ্রিল থেকে চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন শিক্ষিত বেকাররা। নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, আগে আগস্টে এই প্রকল্প শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে তা এগিয়ে এনে এপ্রিল থেকে চালু করা হচ্ছে। কারা পাবেন এই টাকা? বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাসের পর বেকার হতে হবে। স্কলারশিপ পেলে কোনো সমস্যা নেই, তবে রাজ্যের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিলে এই ভাতা মিলবে না। কতদিন টাকা মিলবে? প্রাথমিকভাবে টানা 5 বছর প্রতি মাসে 1,500 টাকা। তারপর কেউ বেকার থাকলে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। কিভাবে আবেদন করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। দুয়ারে সরকার ধাঁচে ক্যাম্প হবে, বিধানসভা ভিত্তিতে আবেদন নেওয়া হবে। 15 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে ক্যাম্প। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথি জমা দিলে সঙ্গে সঙ্গে রসিদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই সংবাদপত্রে বিস্তারিত বিজ্ঞাপন প্রকাশ করা হবে। সংক্ষেপে যদি বলি, 1 এপ্রিল থেকে প্রতি মাসে 1,500 টাকা, শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী প্রকল্প। রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীর জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করছে রাজনৈতিক মহল।